এদেশে কোরআন মাজিদের গায়ে এক পৃষ্ঠা দোয়ার বই দেওয়া আছে, সে দোয়া মিথ্যে। আমি এইগুলোকে নাকচ করে আসছি, বলে আসছি কোনোদিন যদি কোরআন মাজিদের শেষ পাতায় এক পৃষ্ঠা দোয়া আছে, এই দোয়া যদি রাসূলের প্রয়োজন হয়, রাসূলের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে কথা বলবো না। আমি বলেছি কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ হয়ে যায়, আমি জাতির সামনে কথা বলবো না। ধারাবাহিকভাবে এই কথাই জাতির সামনে এইভাবে বলে আসছি। মর্মে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করুন। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রায় 35টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। এ দোয়ার বইয়ে সিরিয়াল দেওয়া আছে। এই দোয়ার বইটি যেমনভাবে পড়তে বলি, উপদেশ বইটি তেমনভাবে পড়তে বলি। আমার জীবনের সব কথা প্রায় উপদেশ বইয়ে লেখা আছে। ঠিক তেমনিভাবে এক শ্রেণীর মানুষ বলে হাদিস মানতে হবে না, কোরআন মানতে হবে, যার কারণে আব্দুল্লাহর বইটা আমরা হাদিস মানতে বাধ্য। এই কথাটা বইটা পড়ার জন্য অনুরোধ জানাই। আর পৃথিবীর বাঙালিকে বলি, আপনারা মিন্নাতুল বারি পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। যত ব্যাখ্যা রয়েছে আরবি, উর্দু, ফার্সিতে, তার চেয়ে ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। এই মিন্নাতুল বারি লিখছে যে তার জন্য যেমন দোয়া করতে হবে, এই বইটা তেমন বাড়িতে সংগ্রহ করতে হবে। সাথে সাথে আমার অনেক শ্রম পয়সা সব কিছু খরচ হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকায়, যাতে আছে 10 জন মুফতি, যাতে অনেক লেখক রয়েছে, অনেক গবেষক রয়েছে। ব্যয়বহুল খরচের পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে থাকতে হবে এই পত্রিকা। যেদিন পৃথিবীর প্রত্যেকটা বাঙালি এই পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করতে প্রস্তুতি নেবে, সেদিন আমি বুঝবো যে সত্য সত্যই আমার অনেক পরিশ্রম সার্থক হয়েছে। আমি আপনাকে বুঝাতে ব্যর্থ যে মাসিক আল ইতেসাম পত্রিকায় কত খরচ আছে, কত শরম আছে, কত চিন্তা চেতনা আছে। ধরে নিতে পারেন যে আমার চিন্তা চেতনার হিসাব নিকাশের অর্ধেক মাসিক আল ইতেসাম ঘিরে রেখেছে। যার কারণে আমি এইসব বই পুস্তক আপনাকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করা ভালো। অত্র হাদিসে হাত তুলে দোয়া করার কথা প্রমাণ হয়। হাত তুলে আপনি দোয়া করবেন, বাপ মায়ের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি না জানেন তাহলে হাত তুলে বলবেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। এটা তো পারবেন। আর যদি পারেন তাহলে প্রথমে গিয়ে সালাম দিয়ে আপনি ইসমে আজম পড়বেন। কতদিন আপনাকে আমি ইসমে আজম শোনালাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহ রাসূল বলছেন, এই দোয়া এমন দোয়া, এই দোয়া দিয়ে যদি কেউ কিছু চায় তাকে দিয়ে দেওয়া হবে। এই দোয়া দিয়ে যদি কেউ প্রার্থনা করে তার প্রার্থনা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে মাছ অলার দোয়া। দাওয়াত জিন্নুনে মাছ অলার দোয়া। কার দোয়া বলেন তো দেখি? ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইউনূস আলাইহিস সালামের দোয়া। যে কোনো বিপদে পড়ে যদি মানুষ মাছ অলার দোয়া পড়ে, তাহলে আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। বলেন তো সেই মাছ অলার দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে, ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, মেডিকেল হোক, হাসপাতাল হোক, ছেলে হোক মেয়ে হোক, কোর্ট হোক কাচারি হোক, যে কোনো সমস্যায় আপনি আশ্রয় নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না পড়তো, আমি আল্লাহ ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ইউনূসকে আমি মাছের পেট থেকে বের করে পৃথিবীতে নিয়ে এসেছি এই দোয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো মানুষ যে কোনো বিপদে দোয়া ইউনূস পড়বে, আমি তাকে সে বিপদ থেকে বাঁচিয়ে দিব। তবে ভুলেও কখনো ১৬ লক্ষ বার পড়বেন না। ১৬ লক্ষ বার দোয়া ইউনূস পড়া এটা বেদাতীদের নীতি, সাবধান থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে যেটা প্রমাণ হয় সেটা হলো তার ইবাদত কবুল হবে না হালাল রুজি না থাকার কারণে, হালাল পানি না থাকার কারণে, পোশাক হালাল না হওয়ার কারণে একটার পর একটা সিরিয়াল দেওয়া হয়েছে।
নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুম মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস, বহু মানুষ এটা বুঝতে পারে না, জানতে পারে না। বহু মানুষ এটা বুঝতে পারে না, জানতে পারে না, মানুষের কাছে স্পষ্ট হয় না। ফামান ইত্তাকা মিনা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে তার দিনকে বাঁচিয়ে নিল। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল সে ব্যক্তি তার দিনকে বাঁচিয়ে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। শুনুন এই ছেলে, অনেক শ্রম দিয়ে ব্যবস্থাপনা হয়েছে, অনেক কষ্ট করে। গত রাত্রে ঢাকায় ছিলাম, রাতে গেছি, ঢাকায় সারাদিন কাজ করেছি, আবার রাতে রাজশাহী গেছি। রাজশাহীতে গিয়ে কিছু প্রস্তুতির পরে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবার পরে কিছু খাওয়া দাওয়া করে আসছি, এসে আপনার এখানে আসলাম। তা আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তা আপনি ওখানে চা খেয়ে আমাকে কি দেখাচ্ছেন? কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? এগুলো আপনার আমি ঘৃণা করি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সারা রাত বক্তব্য করি না, এটা তো আজকে নতুন নয়। না হয় 1 ঘন্টা, না হয় 1.5 ঘন্টা, না হয় 2 ঘন্টা। আমি তো অত আমার জানা নাই। যে বিষয়ে আমি আলোচনা করি ওই বিষয়ে আমার হাদিস শেষ হয়ে গেলে আমি কথা বলা শেষ করে দিই। তা আপনি আমাকে ধৈর্যের চ্যুতি ঘটিয়ে কি দেখাবেন আমাকে? ধৈর্য কি ঘোড়ার ডিম হয়ে গেল? মানুষে বলে ধৈর্য ধারণ করো, সেটা কি? মানুষে বলে একটু ধৈর্য ধারণ করো, সেটা কি? আল্লাহ বলছেন যে ধৈর্য ধারণ করো, আল্লাহ বলছে যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে থাকি, এটা কি? আসলেন ঢং ঢং করে আসলেন, আর বলতে বলতে কি বলতে বলতে চলে গেলেন, এটা কি হলো? আব্দুর রহমান যে বলল যে অনুভূতি নিয়ে সলাত আদায় করতে হবে। আমি যে অজু করে মসজিদের দিকে যাচ্ছি তা আমার একটা অনুভূতি কাজ করছে যে আমি সুন্দর করে অজু করেছি, ইনশাল্লাহ আমার সব পাপ মুছে গেছে। তো তাহলে আমার সলাতটা কি হবে? সলাতটা আমার নফল ইবাদত হবে, এতে আমার মান বেড়ে যাবে। মান বাড়ে নফল ইবাদতে। আপনার মনে আছে কি না যে একজন সাহাবী রাতে আল্লাহর নবীর পানি আর মেশক নিয়ে এসে দিয়েছেন, রাতে একসাথে আছে। তো আল্লাহর নবী নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে তোর সময় শেষ, তোর থাকা হয়ে গেছে, তুই কাল চলে যাস। দুইজন কিন্তু একই অধীনে, একই লোকের অধীনে কাজ করছে। এবার কুরবানির ছুটি হয়ে গেছে। এই খালেদ তুই যা, তোকে কিছু দেওয়া যাবে না। আহমদ তুই কি নিবি বল? হ্যাঁ বেটা, তোর উপরে আমি খুশি, তোকে একটা পাঞ্জাবি দেবো, 1 জোড়া স্যান্ডেল দেবো, টাকা নিয়ে যা, মালিক খুশি। তো আল্লাহর নবী অজুর পানি দেখে আর মেশক দেখে কি হয়েছেন? খুশি হয়ে গেছে। বলছেন সালমা সে তোমার মনে যা চাই তাও চাও, চাও কি চাও? তখনও বলছে আসসালাকুম ওয়া রাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা যাক, না 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 না, এইটা নয়, এইটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এইটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া থাকা, ওটাই চাই, অন্য কিছু চায় না। তো পৃথিবীর এত বড় নবী, মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ, তার চেয়ে দামি মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে বলবেন মাথা উঠান, যা বলবেন সেটা মেনে নিব। সাল তুতা, যা বলবেন সেটা মেনে নিব। অসফেতু সাফা, যা বলবেন সেটা গ্রহণ করব। বলেন কি বলছে, যেটা বলবেন সেটা করব, যেটা বলবেন সেটাই করব। আল্লাহ বলবেন বিচারের মাঠে। ইনি বলতে পারলেন না যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকবো, এই কথা বলতে পারলেন না। বললেন দেখো আইনি বে কাসরাতি সুজুদ,
একটু তুমি বেশি বেশি নফল সালাত পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে এমনি নিয়ে থাকতে পারবো না, আমি জান্নাতে পাশে নিতে পারবো না তুমি যদি নফল সালাত না আদায় করো। তো আমি ফরজ সালাত আমি অজু করেছি, সব পাপ মুছে গেছে, আমার সালাতটা কি হবে? আমার সালাত এখন মান মর্যাদা বাড়াবে। নফল সালাতে মান মর্যাদা বাড়ে যদি অনুভূতি নিয়ে অজু করি, তাহলে সালাতটা আমার জন্য মান মর্যাদা বৃদ্ধিকর হয়ে যাবে, আর এতে আমার পাপ মুছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদা আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে? তখন আমাদের নবী বলছেন, নাম, জি আমি বলতে পারি, ফিল কাফারাত, ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কিসে, এই নিয়ে হইচই হচ্ছে, অল কাফারাত। আর কাফারাত পাপ মিটে যাবে এই নিয়ে, এক, আল মাকসু ফিল মসজিদে বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, অল মাসু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ওয়াইসবাগুল উজুয়ে, ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন, মান ফালাহাজা আশা বে খায়রিন ও মাতা বে খায়রিন, কেউ যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিন কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এমন কাজ করলে সে নিষ্পাপ হয়ে যায়, সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, চাকরিকে বাঁচালো, ব্যবসা বাণিজ্যকে বাঁচালো, জমি জায়গার ব্যাপারে বাঁচালো, জোর করে জমি দখল করবেন না। 24 ঘন্টার মধ্যে যা জমি দখল করেছেন তা ছেড়ে দেন। আর এই ছেলে, তোমাকে আমি যা বলেছি সেটা বাস্তবায়ন করবা। তোমাকে আমি বলেছি যে তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তুমি কষ্ট পেলে বেটা? আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি, এই জন্য আপনি আমার বাপকে যেন এভাবে বলিয়েন না। আমি তোমার বাপকে এভাবে বলতে চাইনি, আমি বলবো কেন? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। ওরা একা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। অন্তর আছে বুঝে না, বোঝা দরকার ছিল। চক্ষু আছে দেখে না, দেখা দরকার ছিল। কান আছে শোনে না, শোনা দরকার ছিল। সে শোনে না, সে পশু প্রাণীর মতো, বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, কান আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। ওরা পশু প্রাণীর মতো। আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু মাঠে ছেড়ে দিতেন, তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ক্ষেতের দিকে যেত, ধানের দিকে যেত, তখন আমরা খেলাতাম, আমরা বলতাম, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। বুঝেও বুঝেনি, এই জন্য তো গরু। তা আমি বললাম যে আর জর্দা সিগারেট খাবেন না, তারপরেও খাচ্ছেন, তাহলে কি হলো? এটা বিড়ি সিগারেট খাবেন না। 3 শ্রেণীর মানুষের ইবাদত কবুল হবে না। তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি সিগারেট খায়, নেশাদার দ্রব্য পান করে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, ও লন্ডনে গেছে কি করতে? 3 চিল্লা দিতে। আর বেটি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে ঘুরে। ও দায়ুস, জান্নাত লাভ করা যাবে না তাহাজ্জুদ পড়লেও।
তিন, ও রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। পোশাক জাহান্নাম, জান্নাতের কারণ। পুরুষ যখন দাড়ি চাঁচে তখনও নারী হতে চায়, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। দাড়ি ছেড়ে রাখেন, পুরুষত্ব শক্তি বাড়বে। দেখে পুরুষ পুরুষ লাগবে, দাড়ি চেঁচে লাগলে বেটি ছেলে নারী নারী লাগে। কাজে পুরুষের পরিচয় দিবেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, সিদ্ধান্ত এটাই। সন্দেহের মধ্যে পড়ে পরকাল হারায়েন না। মাওলানা সাহেব বলেছেন জর্দা খাওয়া মাকরু, আব্দুর রাজাক সাহেব বলেছেন জর্দা খাওয়া হারাম। সন্দেহ হলো তো না চূড়ান্ত হালাল হলো? চূড়ান্ত হারাম। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন মানে ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। এই ছেলে, আমি বলেছি তোমার পিতা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, তুমি কষ্ট পেয়েছো। তুমি কষ্ট পাবে কেন? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার বাপ এখনো জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকালে, এরকম কি ঘটনা? না একসাথে নিবে? একসাথে নিবে। 10 বছর থেকে তোমার বাপ জমি ভোগ করছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার ফুফু, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জাতির সামনে কথাই বলবো না। আজকে তুমি বলে দিও তোমার বাপকে, আগে ফুফুর জমি বের করে দিতে হবে, তারপরে কোনো কথা। ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। ফুফুর জমি খেতে হবে, এই ভাগ্য আমি নিয়ে আসিনি। এটা আবার ময়মনসিংহ, জামালপুর। তার মানে বোনেরা যদি জমি চায়, তাহলে ভাইয়েরা বলে তুই চলে যা, আর কোনোদিন আসিস না। এরই অংশ হচ্ছে যমুনার ওই পার, রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর। যদি জমির ভাগ চায় বোনেরা, তাহলে কিয়ামত। সম্পর্ক নাকি বিচ্ছিন্ন করে দিল। জমি চাওয়া মানে কি? সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তো একজন লোক ওই অংশ বন্টনের উপরে পিএইচডি করছে, আমার কাছে এসেছে। তো বলছে যে আপনার কিছু পরীক্ষা নিব। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি আমার পরীক্ষা নেবেন মানে কি পরীক্ষা নেবেন? তো বলছে একটা পরীক্ষা, অনেক কিছু জিজ্ঞাসা করার পরে বলছে আপনার আব্বা কি বেঁচে আছেন? বলে না, আমার আব্বা মারা গেছেন। তা আপনাদের জমি জায়গা? তা আমি বললাম যে আমার বাপকে কবর দিয়ে আসার পরে আগে জমি জায়গা ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। এরপরে জমি জায়গা আমি কিছুটা চিনি, আমার ছোট ভাই চিনে না। ও হলো বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি জায়গায় চিনে না, তার মানে যায়নি কোনো দিন। কি হয় সেটাও জানি না, তবে ভাগ করেছি আমি সেদিন। এসে মাটি দিয়ে এসে এক জায়গাতে বসে আমরা সব জমি জায়গা ভাগ করে কে কতটুকু পাবে এটুকু ভাগ করার পরে ঘোষণা দিয়ে খাওয়া দাওয়া করেছি। তোমাকে বলছি, বলে দিও তোমার বাপকে, ফুফুকে আগে জমি দিবেন, তারপরে কোনো কথা। ফুফুর জমি দিয়ে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে, এটা আমি চাই না। ভাগ্য আমি ছেড়ে আসিনি, ভাগ্য আমি নিয়ে এসেছি। না কেউ ভাগ্য ছেড়ে চলে এসেছে? ভাগ্য নিয়ে এসেছি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে জমিদারি আমার ভাগ্যে আসবে না। আমি যতই টাকা ইনকাম করি ভাগ্যকে সামনে রেখে কাজ করতে হবে, বসে খাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারাইয়া রাহাল হেমা, ওই রাখালের মতো বেঁচে থাকতে হবে যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইলে গরু চড়ানো রাসূল নিষেধ করছেন, শোনো ওই রাখালের মতো সাবধান থাকতে হবে। রাখালকে আইলে গরু চড়াতে নিষেধ করা হচ্ছে। কারাইয়া রাহাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি? ইউশেক, সম্ভাবনা রয়েছে আয়ার তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। তুমি যে আইলে গরু নিয়ে গেলে দুই দিকে ধান আছে, কোনো সময় গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমি আইলে গরু নিয়ে যাও না। আমার মা আমার নানার কথা নকল করেন, আমার নানার কথা নকল করেন। আমার নানি আমার নানাকে বলতেন যে ধান যে আশেপাশের লোক কেটে নিল, এইগুলো ময়মনসিংহ, জামালপুর এইসব এলাকা ধানের কিয়ার মানে ভিন্ন ভিন্ন করা আছে আইল দিয়ে।
আমরা চাঁপাইনবাবগঞ্জ দিয়াড়ের মানুষ, পল্লীর মানুষ, জমি জায়গাতে আইল করা নাই, সব সমান। তো একবার ধান বপনের সময়তে মাপতো, একবার ধান কাটার সময় মাপতো। তা আমার নানি বলতেন যে সবাই যা আশেপাশে ধান কেটে নিল, তুমি যাও কেটে নিয়ে আসো। তখন আমার নানা বলতেন সবাই কেটে নেক তারপরে নিব, কেননা আগে কাটতে যদি কারো এক একটু চলে আসে ওর জব আমি বিচারের মাঠে দিব না, আমি দিতে রাজি নই। চাঁপাইনবাবগঞ্জে মাঝে মধ্যে বক্তব্য দিলে আমি বলি যে মাপার পরে ওকে বলা হয় ফাঁড়ি দেওয়া, মানে ধানটা দুই দিকে সরাচ্ছে। তো মধ্যে যদি কোনো একটা ধানের গোছ পড়ে যায় তাহলে কি করবেন? তাহলে সেটা নিজের দিকে নিয়েছি, তাহলে সেইটা কি হবে? এরা হাওলাল হেমা, প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা আছে। লেকুল্লে মালিকিন হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহ, প্রত্যেকটা দেশের একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। ও হেমাল্লাহ হেমাহারে মোহ, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। শুনুন, আল্লাহ ওয়াইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। যা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ভালো থাকবে লোকটা ততক্ষণ ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে গোটা লোকটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিল কাল, মনে রাখো সেটা হচ্ছে অন্তর। যার ভিতর খারাপ সে তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। ভিতর খারাপ, এই জন্যই তো আপনার মুখের উপরে ভালো কথা বলেছে, তারপর সরে গিয়ে আপনার উল্টা বলছে। এ হলো মুনাফিক, এর ভিতর খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর যেন খারাপ না হয় হালাল হারামের ব্যাপারে সতর্ক করলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে মানুষ পয়সা পাতি উপার্জন করবে। লাইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, যে উপার্জন করছে পরোয়া করবে না এটা হালাল না এটা হারাম। চাকরি করবে পরোয়া করবে না এটা হালাল না হারাম। ব্যবসা করবে পরোয়া করবে না এই ব্যবসা হালাল না হারাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার জানা অনুপাতে বাংলাদেশের মাটিতে কোনো ইন্স্যুরেন্স বৈধ নয়। যত আছে আমার অভিজ্ঞতায় এদেশের মাটিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা জায়েজ নয়। ব্যাংকে আপনি স্বেচ্ছায় চাকরি করছেন, এই টাকা হালাল হওয়ার কোনো পথ নেই। আপনি ব্যাংকে টাকা রেখেছেন নিরুপায় হয়ে এইটা, আর ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করেন এইটা, এই দুটা এক নয়, ভুল হিসাব। আপনি যে ইন্স্যুরেন্সে আছেন ধর্মের নাম দিয়ে, এটা মিথ্যে, এটা একটা প্রতারণা, এটা একটা সুদের ঘর। সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই বোন। এদেশের মাটিতে বৈধ পয়সা উপার্জন করা খুবই জটিল। তবে দেশ যেহেতু মানুষ বসবাস করে, কাজে কোনো না কোনো পথ হালাল আছে। শেষ পর্যন্ত কলা কিনবো বিক্রি করব, সেটাও কি হারাম? তা হতে পারে না। চকলেট কিনবো বিক্রি করব, সেটাও কি হালাল? সেটাও কি হারাম? তবে আপনি বৈধ পথে ব্যবসা করেন, ব্যবসা যদি একদিন বড় হয়ে যায়, ওই সময়তে যদি আপনাকে ঘুষ লাগে, তখন সেটা আপনি মাজলুম, তখন আপনার দেওয়াটাই ঠিক। আপনি জিনিস নিয়েছেন বিদেশ থেকে, আপনার ওই চট্টগ্রামে যেখানে কাস্টম, সেখানে এটা জাহাজটা লেগেছে, আপনার জিনিসগুলি আজকে নামলে কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকাল যদি নামে তাহলে আপনার জরিমানা লাগবে এত টাকা। এখন যার সিগনেচারে নামবে সে বলছে 1 লক্ষ টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি সিগনেচার করব। আপনি যদি দেরি করেন একদিন, তাহলে আগামীকাল 1.5 লক্ষ টাকা জরিমানা লাগবে। এখন 1 লক্ষ টাকা এখানে দিয়েই মাল নামান, আপনি মাজলুম, অহল জালেম, জবাব দিতে হবে তাকে। শুনুন, জমির দাম 2 লক্ষ টাকা, রেজিস্ট্রি 2.5 লাখ টাকা। অবাক কথা গো, এরই নাম জুলুম। জমি কিনবো আমি 10 টাকা দিয়ে, 11 টাকা রেজিস্ট্রি খরচ দিব, এ কোন কথা হলো? ধর্ম কি পাগল হয়ে গেছে? নেতৃত্ব কি পাগল হয়ে গেছে? জুলুম করে জাতির উপরে জুলুম করে সফলতা আনা যায় না, অবনতি ধ্বংস নেমে আসবে।
এক সময়ে বাঁচার পথ মানুষের থাকবে না, জুলুম করা থেকে মানুষকে বেঁচে থাকতে হবে। জুলুমই হচ্ছে বিপদ। অবাক কথা, এমনটা হবে কেন? এটা হতে পারে কি করে যে আমার জমির দামে এত টাকা, রেস্ট্রি খরচ এত টাকা, এইভাবে হবে কেন? ময়মনসিংহ থেকে এক ভদ্রলোক বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে খুব ভালোবাসি, কিন্তু যেই সময় আপনি বলেছেন যে এই বিবাহ কি জেনা, যে বিবাহ রেজিস্ট্রির খাতায় 4টা সাক্ষী লাগবে, আপনি বিবাহ রেজিস্ট্রিকে জেনা বললেন কেন? আমার কথারও শুনতে চায় না। আমি বলছি, বিবাহ রেজিস্ট্রিকে আমি জেনা বলিনি। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। আর বিবাহ বাস্তবায়ন করতে কয়জন সাক্ষী লাগে? 2 জন। তো 4 জন কেন লেখা হলো এই খাতায়? আমি ওকে বলেছি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, তাতে আপনি ক্ষিপ্ত হয়ে গেছেন। আপনি ক্ষিপ্ত হলেন কেন? আপনি কেমন কাজী ঘোষণা দেন দেখি ময়মনসিংহ জেলায়। আগামীকাল থেকে ময়মনসিংহ জেলায় প্রত্যেকটা কাজীর খাতাতে কয়জন সাক্ষী লেখা থাকবে? 2 জন। আল্লাহ নবী বলেছেন, লা নিকাহিল্লা বলি বেওয়ালিন ওলা নিকাহিল্লা বে শাহেদাইনে। অভিভাবক ছাড়া বিবাহ হয় না, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। জেনাতে 4 জন লোক লাগে। বিবাহ কি জেনা যে এখানে 4 জন লোকের কথা আসবে? কেন আসবে? আসবে কেন? যে সবগুলো নেহায়াত অন্যায়, তার মধ্যে বিবাহ রেজিস্ট্রি খাতা একটা নেহায়াত অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে লাথি মেরে কাজী আমাকে ক্ষমতা দেখাই বেটা, কত ক্ষমতা আছে? আপনি এই খাতাকে বাতিল করে 2 জন সাক্ষীর খাতা করেন, তারপরে দেখা যাবে যে আপনার ক্ষমতা, আপনি এখানে কাজীর ক্ষমতা পেয়েছেন। কেন হবে? কে অধিকার দিয়েছে? কার ক্ষমতার ভিত্তিতে কাজীর এই খাতায় 4 জন সাক্ষী আসবে? আসবে কেন? আসার পথ কি? কিয়ামত পর্যন্ত পথ হবে না। যদি 4 জনই থাকে তাহলে জেনাই প্রমাণ করতে চেয়েছে যারা করেছে। বাউল হিসাব তোবা করে ফিরে আসতে হবে এখান থেকে। নবীর নীতির উপরে মাতাব্বরি করার কারো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লায়াত খোলল জান্নাতে জাসাদুন গজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। চুপচাপ বসে থাকলেও, ধীরস্থির বসে থাকলেও পরিস্থিতি আঁচ করছি, মনে হয় সময় পার হয়ে যাচ্ছে। আবার রাজশাহী যেতে হবে, ক্লাস তো আছে 8টার সময়। তো সম্মানিত দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না, খুব আগ্রহ সহকারে আলোচনা শুনছিলেন। আমরা আপনাদের কাছে বেশি বেশি আসতে পারছি না, যার কারণে দুঃখিত। দেশের বিভিন্ন জায়গাতে যাওয়ার ইচ্ছা করি, এই কারণে আসতে পারছি না। আমি তো জাতির সামনে সব জায়গায় যেতে পারবো না, বা আব্দুর রহমানও পারবে না। আপনাদের প্রশ্নের উত্তরের পর্ব আছে। আমার একটা কথা খুব ভালো করে খেয়াল করবেন, সেটা হলো এই যে আজকে মাসিকা লিতেশাম পত্রিকা পান আর না পান, এই ছেলে আমি দোয়া পড়ি, তারপরে 20-25 টাকা পত্রিকার দাম সবাকে নিয়ে যেতে হবে। অন্যান্য বই যত আছে, আদর্শ নারী আদর্শ পরিবার এবং তওজিহুল কোরআন তাফসির, দেশের মাটিতে ব্যতিক্রম তাফসির